সুপ্রিয় দর্শক, 10ই সেপ্টেম্বর 2025 বুধবার ঝড় বৃষ্টি এবং তাপপ্রবাহের গুরুত্বপূর্ণ আবহাওয়া সংবাদে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, বর্ষা এখন প্রায় শেষের দিকে। বাংলার আকাশ থেকে বিদায় নিয়েছে মেঘ, বৃষ্টি পড়েছে, তীব্র ভ্যাপসা গরম। তবে আবহাওয়াবিদ জানিয়েছে 10ই সেপ্টেম্বর 2025 বুধবার সকাল 9টার পর থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, চলুন এবার দেখে নেই মেঘমালা ঝড় বৃষ্টির স্যাটেলাইট ওয়েদার অবজারভেশনের রেডারে দেখা পূর্বাভাস অনুযায়ী কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টায় বাংলার 8টি বিভাগের 64 জেলার আবহাওয়া। দর্শক, সরাসরি চলে আসলাম মেঘমালা ঝড় বৃষ্টির স্যাটেলাইট ওয়েদার রেডারে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের 2-1 জায়গায় এবং রাজশাহী ও খুলনা ও বরিশাল বিভাগের আকাশ 10ই সেপ্টেম্বর 2025 বুধবার সকাল 6টার দিকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে এই সময়ে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি এবং সেই সাথে কিছু কিছু অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বুধবার সকালের দিকে। তবে বুধবার সকাল 6টার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, জলডাঙ্গা এবং পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা এবং বালুরঘাট, পিরোজগঞ্জ, এদিকে রয়েছে চিলমারী, এদিকে রয়েছে রাজীবপুর, এদিকে রয়েছে বাহাদুরাবাদ, এদিকে রয়েছে ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, ললিতাবাড়ী, সরিষাবাড়ী, কেন্দুয়া, ত্রিশাল, সেই সাথে জলছত্র, এদিকে রয়েছে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কালাহাতি, এদিকে রয়েছে বালুকা এবং সিলেট, মৌলভীবাজার, বালাগঞ্জ, হবিগঞ্জ ও সুনামগঞ্জ, জয়ন্তীপুর, চাটকবাজার এবং প্রিয় দর্শক সকাল 9টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি নাগরপুর, এদিকে রয়েছে ঢাকা, মুন্সিগঞ্জ, চট্টগ্রাম এবং রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগের সকাল 9টার দিকে কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তবে প্রিয় দর্শক, বুধবার সকাল 9টার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বালুরঘাট, বগুড়া, চিলমারী এবং রয়েছে সিরাজগঞ্জ, সরিষাবাড়ী, টাঙ্গাইল, কালাহাতি, এদিকে রয়েছে জামালপুর, ত্রিশাল, বালুকা, নেত্রকোনা, কিশোরগঞ্জ এবং সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, চাটকবাজার, এদিকে রয়েছে জয়ন্তীপুর, এইসব অঞ্চলে। এবং প্রিয় দর্শক, সকাল 9টার পর থেকে 12টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি বাংলা 8টি বিভাগে 64 জেলার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে এই সময় বৃষ্টিপাতের আশঙ্কা খুবই কম এবং দুপুরে 2টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলে এবং ঢাকা বিভাগের অধিকাংশ জায়গায়, সেই সাথে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের অঞ্চলগুলোতে 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বুধবার দুপুর 2টার দিকে। এবং 10ই সেপ্টেম্বর 2025 বুধবার সন্ধ্যার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি বাংলার 8টি বিভাগের 64 জেলা আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং হালকা ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর, দিনাজপুর, ঠাকুরগঞ্জ, এদিকে রয়েছে বালুরঘাট, মহাদেবপুর, এদিকে বগুড়া, টাঙ্গাইল, কালাহাতি, এদিকে বালুকা, ত্রিশাল, কিশোরগঞ্জ, সেই সাথে সিলেট, বালাগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, চাটকবাজার, এদিকে রয়েছে ফরিদগঞ্জ, এদিকে রয়েছে মাদারীপুর, বরিশাল ও শ্যামনগর। তবে প্রিয় দর্শক, বুধবার সন্ধ্যা 6টার দিকে 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের দিঘানালা, এদিকে চট্টগ্রাম বিভাগের এদিকে রয়েছে খাগড়াছড়ি, রাঙামাটি ও বিলাইছড়ি। এবং রাত 10টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি রাজশাহী এবং ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে, সেই সাথে খুলনা ও বরিশাল বিভাগের সবগুলো অঞ্চলে আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের আকাশ রাত 10টার পর থেকে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, সেই সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সিলেট, বালাগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, এরকম রয়েছে চারকাশি, এদিকে রয়েছে চাটকবাজার, এদিকে রয়েছে জয়ন্তীপুর, এদিকে রয়েছে ময়মনসিংহ, নেত্রকোনা, ললিতাবাড়ী, জামালপুর, শেরপুর, সরিষাবাড়ী এবং সেই সাথে এদিকে রয়েছে শিবগঞ্জ, এদিকে রয়েছে লালমনিরহাট, এদিকে রয়েছে জলডাঙ্গা, দেবীগঞ্জ ও ঠাকুরগঞ্জ। এবং বুধবার শেষ রাতের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি আবার কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই এবং বুধবার শেষ রাতের দিকে রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে চট্টগ্রাম বিভাগে 2-1 জায়গায়
জায়গায় 1 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বুধবার শেষ রাতের দিকে 6 থেকে 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে এমনটাই দেখা যাচ্ছে স্যাটেলাইট ওয়েদার অবজারভেশনে দেওয়া তথ্য অনুযায়ী। প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে বাংলাদেশে আবহাওয়া অফিস থেকে স্যাটেলাইট মেঘমালা ওয়েদার অবজারভেশনে দেওয়া তথ্য অনুযায়ী 10ই সেপ্টেম্বর 2025 বুধবার 24 ঘন্টা গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওর সাথে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।